আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের আসুন সহজে কোরআন শিখি এই সিরিজের 20 নম্বর ক্লাস। আর হয়তো 2টা সর্বোচ্চ 3টা ক্লাসে শেষ হবে আরেকবার। আজকে আমরা শিখব এই যে আমরা কোরআনে 29টা হরফ ছাড়া আর কিচ্ছু নাই। হরফ একসাথে একটারে বলে হরফ। এটাতে আমার মনে আছে হুরুফ বহুবচন। যেহেতু 29টা একসাথে বলতেছি, একটারে বলে হরফ, একের অধিক সেটারে বলা হয় হুরুফ। তাহলে 29টি হুরুফ আছে। এই 29টার মধ্যে এইটা আর এইটা, এই দুইটারে এক ধরা হয়। এটারে বলে লম্বা হামজা, এটারে গোল হামজা। কারণ লেখার মধ্যে এটার মধ্যে জের জবর পেশ আসবে, তাহলে এটা হামজা হয়ে যাবে। খালি থাকলে আলিফ। তার মানে এই দুইটা একটা। তাহলে থাকে কয়টা? 28টারে দুইটা ভাগে ভাগ করছে। 28টার অর্ধেক অর্ধেক কত? 14 তাহলে 28টারে দুইটা ভাগ করছি, 14 আর 14। এই পুরা হরফটারে দুইটা ভাগে ভাগ করছে। এই একটা 14 রে বলে এই 14 চন্দ্র না সূর্য, কমারি হরফ বা হুরুফ। চন্দ্র হরফ। শামসি হরফ বা হুরুফ যাই বলেন না। কমারি হুরুফ, শামসি হুরুফ, অথবা হুরুফে কমারিয়াত, হুরুফে শামসিয়াত। যেমনি বলেন আরবিতে যদি লেখেন শামসিয়াতুন, কমারিয়াতুন, কামারি হরফ। এটার বাংলা কামার মানে কি? চাঁদ। এটারে বলে চন্দ্রাক্ষর। বাংলায় যদি বলেন চন্দ্র অক্ষর আর কি, চন্দ্রের অক্ষর, চন্দ্রাক্ষর। কেন বলে বলতেছে শামসি, শামসুন মানে সূর্য, এটারে বলে সূর্যাক্ষর। সূর্যাক্ষর বাংলায়। আরবিতে তো বলছি শামসি, হুরুফে শামসিয়াত। হুরুফে শামসিয়াত, হুরুফ মানে অক্ষর, আর কমার মানে চন্দ্র। সূরা কমার আছে, চাঁদের একটা সূরা আছে, আর বাংলায় বলে চন্দ্রাক্ষর। দুইটার মধ্যে 14টা হরফ আছে। তাহলে আমরা এই কামারি যদি আমি আরবিতে লিখি চন্দ্র, চন্দ্রের আরবি কমারুন। কমারুন মানে চাঁদ। ঠিক আছে, একটা চাঁদ, অনির্দিষ্ট। নির্দিষ্ট করলে কি দিতে হয়? আলিফ লাম। আলিফ লাম দিয়ে নির্দিষ্ট হয়ে যায়। আর এখানে শামসি হুরুফ, সূর্য। সূর্য আরবি, সূর্যের আরবি হচ্ছে শামসুন। শামসুন নাম আছে না? শামসুন, শামসুন এটা অনির্দিষ্ট একটা সূর্য। কমারুন একটা চাঁদ। ভালো করে দেখেন, এইখান থেকে এগুলোর থেকে বাইর করছে কামারি হরফ কোনটা,
আর শামসু সূর্যাক্ষর কোনটা? এখন এই দুইটার সাথে যদি আমি আলিফ লাম যোগ করি, আপনারা নিজেরাই পড়তে পারবেন। আমি এটার সাথে যদি আলিফ লাম যোগ করে দিই, দেখো তারপরে আসতেছি আমি আসল কথায়। আলিফ লাম আল, আল যোগ করলাম, এই আলিফ লাম আল, আল কামার। তাইলে আলিফ লাম যোগ করলে কোনো সময় শেষ হরফে তানবিন হয় না। দুই জবর, দুই জের, দুই পেশ। তানবিন দিয়া অনির্দিষ্ট বুঝায়, আলিফ লাম দিয়া নির্দিষ্ট বুঝায়। নির্দিষ্ট হইলে আর তানবিন উঠে যাবে। দুই জবর থাকলে এক জবর হবে, দুই জের থাকলে এক জের হবে, দুই পেশ থাকলে এক পেশ হবে। বুঝছেন তো? এখন হয়েছে কি আল কমারু, চন্দ্রটি। এতক্ষণ ছিল একটি চন্দ্র, চন্দ্রটি। এখন হয়েছে শামসুন, একটি সূর্য, অনির্দিষ্ট। আর এখানে যদি আমি আলিফ লাম লাগাই দিই, এই আলিফ এই লাম, আল, আল যোগ করব, আল শামসু পড়া যায় না, শামসুন। আশ-শামসু, আশ-শামসু। দেখেন পার্থক্য। এই 14টা হরফে আলিফ লাম যুক্ত হইলে, আমি শামসি হরফ পরে বলতেছি, 14 না, শামসি হরফ 14টা, সেটার সামনে যদি আল লাগান, নির্দিষ্ট করেন, আল লাগাইলে লামের উচ্চারণ হবে না। এবং লামের উচ্চারণ যদি না হয় সুকুন যুক্ত লাম, তাহলে তাসদিদ দিয়া শামস, হুরুফে শামসির যে প্রথম হরফটা লামের পরে আসবে, আলিফ লামের লামের পরে, এটারে তাসদিদ দিয়া মিলাইয়া পড়তে হবে, ইদগাম করে পড়তে হবে। এখন হইছে আশ-শামসু, এখানে সুকুন থাকুক না থাকুক এটা তো আর পড়া হবে না। এটা তো মানে আছে তাসদিদ, যে হরফে তাসদিদ থাকে ওই হরফটা দুইবার পড়তে হয়। তাহলে কি হলো? আশ-শামসু, আশ-শামসু। তার মানে কি বুঝলেন? এখানে আলিফ লাম যোগ করলে আলিফ লামের পরে সূর্যাক্ষরের যে হরফে আসুক, লামের উচ্চারণ হবে না। আর কামার, আল কামার, দেখেন কমর শব্দের শেষে আলিফ লাম যোগ করছি, কিন্তু লামের উচ্চারণ হয়েছে আল কামার। এবার বুঝছেন তো? লামের উচ্চ হবে না, উচ্চ হবে না। হ্যাঁ, তাহলে এই এই দুইটারে দিয়ে মনে রাখার জন্য, এটা দিয়েই মনে রাখছে ব্যাকরণবিদরা আমাদের সুবিধার জন্য 28টা হরফে ভাগ করছে। একটা লোক এটারে কমর দিয়া বাইর করছে, এই জন্য বলে হুরুফে কামারিয়াত বা চন্দ্রাক্ষর। কমরুন মানে চাঁদ, শামসুন মানে সূর্য, এটারে সূর্যাক্ষর। সূর্যাক্ষরের আগে যদি আলিফ লাম যুক্ত হয়, আলিফ লামের লাম উচ্চারণ হবে না। ঠিক আছে, বুঝছেন তো? আচ্ছা, এখন আলিফ লামের আলিফ লাম দুইটাই উচ্চারণ হবে না যদি আপনি এর আগে কোনো আরেকটা শব্দ আসে। ঠিক আছে, বুঝছেন তো? যদি কসম অর্থে আসে তাহলে হবে কি? আলিফ লাম থাকলে তো একটা হয়, তাহলে ওয়াশ-শামসি, সূর্যের কসম। ওয়াল ফাজরি, ফা, এটাও এইখানে পড়বে সময়ের প্রশ্ন। ঠিক আছে, বুঝতেছেন কথাগুলো? এবার আমি উদাহরণ দিলে বুঝবেন যে হায় হায় মধ্যটা মনে রাখবো কেমনে। মনে রাখারও সূত্র আছে, মনে রাখারও সূত্র যদি পারেন। আমি যদি এখন বাংলায় বলি হজ করছেন, হজটা যাতে নিষ্ফল না হয়, এটাই তো উচিত, যে আমার হজটা যেন বাতিল না হয়। যদি কারোর আদেশ করেন, মনে আপনি মুরব্বী একজনে বললেন তোমার হজের প্রতি মনোযোগী হও, তোমার হজের প্রতি মনোযোগী হও এবং তা নিষ্ফল হওয়ার ব্যাপারে ভয় করো। এটার আরবি যদি কইরা দেই, এই কমারি হরফের 14টা এটার ভিতরে আসে। এগুলো আমি এইভাবে মনে রাখছি, এই জন্য মনে থাকে। আমি আরবিটা বলতেছি, তাহলে আমি এখন চন্দ্রাক্ষরে যাইতেছি। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম, এটা পরে। এইটুক তো বুঝছেন যা বলছি। এখন এই 14টা চন্দ্রাক্ষর, আল কমার, কমারি হরফ, কমারি হরফ 14টি। কমারি হরফ 14টা, চন্দ্রাক্ষর যেটা কমর, আল কমর, চন্দ্রটি, কমারি হরফ বা চন্দ্রাক্ষর। এই 14টা কেমনে মনে রাখবেন? আমি আরবিটা লিখি তাহলে বুঝবেন। কি লিখছি এটা?
ইবগি, ঠিক আছে, এটা তো গয়ন, গাইন তো বুঝছেন। ইবগি, ইবগি মানে খোঁজ করো, তালাশ করো, অনুসন্ধান করো, মনোযোগী হও। ইবতাগা থেকে আসছে, ইবতাগা, এই ছিল তার ফেল। ইবতাগা, খোঁজো, অনুসন্ধান করো, তালাশ করো, খোঁজা। আচ্ছা, এখান থেকে ইবগি, ইবগি মানে মনোযোগী হও, খোঁজো, তালাশ করো। এটা হজ জায়গা, তোমার হজ, তোমার হজের প্রতি মনোযোগী হও, তোমার হজের প্রতি মনোযোগী হও। ইবগি হজ জায়গা, এবং ভয় করো এটা নিষ্ফল হওয়ার থেকে, এবং তা নিষ্ফল হওয়া থেকে ভয় করো। হজটা যাতে নিষ্ফল না হয়ে যায়, হজ করে আইছো এইভাবে থাকো। ইবগি হজ জায়গা, ওয়াখাফ, এবং ভয় করো, ভয় করো, ওয়াখাফ। মানে তা, তা মানে হজ, তা নিষ্ফল হওয়ার ব্যাপারে ভয় করো। আকিমুন, আকিমুন মানে নিষ্ফল হওয়া। কাফ নাই, আইন। আকিমুন মানে নিষ্ফল। হ্যাঁ মানে হু মানে তা, তা মানে ওই যে হজের কথা যে বলছি, হজটা তোমার নিষ্ফল হওয়ার ব্যাপারে খফ মানে ভয় করো, ভয় করো, বুঝছেন তো? এখন যদি এটা কেউ মুখস্থ রাখতে পারেন, ইবগি হজ জায়গা ওয়াখাফ আকিমাহু, এখানে 14টা হরফ আছে। এই যে আমি 14টা হরফ বাইর করে দেই। এই যে হামজা, এই যে বা, এই যে গইন, হা, জিম, কাফ, ওয়াও, খ, ফা, আইন, কফ, ইয়া, মিম, হা। বুঝছেন না 14টা? হ্যাঁ? যদি এটা পারেন মুখস্থ রাখতে, সারা জীবন মনে থাকবে। ইবগি হইল তালাশ করো, খোঁজো বা মনোযোগী হও। হজ জায়গা তোমার হজের, তোমার হজের প্রতি। কোন সূরায় আছে? না এটা তো এটা ডাক্তারি সুরে আছে। হ্যাঁ। এই যে তোমার সংরক্ষণগুলো এইটার মধ্যে হ্যাঁ। পুরোটা পাওয়া যায়। এটা একটা সূত্র বানাইছে, সূত্র। হ্যাঁ, তোমার হজের প্রতি মনোযোগী হও। এটা ধরে বাংলা অক্ষর, এটা কি আরবি করতে গেলে 14টা অক্ষর চলে আসবে। হ্যাঁ, যারা করছে এরা মাথা খাটাই করছে, কেমনে অবশ্যই। তোমার হজের প্রতি মনোযোগী হও এবং ভয় করো। খফ, এই আকিমু মানে নিষ্ফল হওয়া, তা নিষ্ফল হওয়ার ব্যাপারে। শব্দটা কত বড়। হজ নিষ্ফল হওয়ার ব্যাপারে ভয় করো। তোমার হজের প্রতি মনোযোগী হও এবং ভয় করো তার নিষ্ফল হওয়ার ব্যাপারে। নিষ্ফল হওয়া। কঠিন বাক্য। কঠিন কেমন হয়েছে? এই কি হাত জায়গা? আচ্ছা মুখস্থ হয়ে যাবো কয়েকবার 3বার বললে। আর যদি না হয় আরো সহজ ব্যাপার আছে, আমি বল সব দেখাই দিতেছি। এই কথাটা এই কি হাত জায়গা ওয়াকফ আকিমাহু। এর আগে তো অন্য ফর্মুলা কইছিলেন হুজুর। হ্যাঁ, দুই এটা অক্ষর কইছি। আর দুইয়ের বেশি অক্ষর হইলে
না না এটা তো অন্য, এটা তো শামসি, হুরুফে শামসিয়াত। এই হলো 29টা হরফের মধ্যে আলিফ আর হামজা 1 2 28টা হয়েছে। 28টার মধ্যে 14টা সূর্যাক্ষর, 14টা চন্দ্রাক্ষর। মানে এই থিওরির পড়ানোর উদ্দেশ্য আলিফ লামের পরে যদি এই কমারি হরফ আসে, আলিফ লাম লেখা, আলিফ লাম তো নির্দিষ্ট করা, যে কোনো নাউন, যে কোনো নাউন, যে কোনো নাম, নামের আগে যদি আপনার নাউনের আগে অ্যাডজেক্টিভ ও নাউন, গুণ দোষ বোঝানোর জন্য, হ্যাঁ, এই আলিফ লাম যোগ করলে তখন এটা পড়বেন কেমনে? আলিফ লামের কমারি যদি হয়, কমারি 14টা হরফের যে কোনো হরফ আলিফ লামের লামের পরে যদি পান, লামের পরে যদি পান, তাহলে আলিফ লামের লাম উচ্চারণ হবে। এই ছিল কথা। আমি এখন উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমি এটা মুছে ফেললাম, ওই অক্ষরগুলো রেখে দিচ্ছি। প্রথম আসছে এই যে আলিফ, তাই না? বা এখান থেকে তো শুরু হয়েছে, এটা তো আমি এদিকে জায়গা হয়নি লিখছি আবার, বুঝছেন তো? তাহলে আলিফ দিয়ে আমি যদি এখন আলিফ লাম, আলিফ দিয়া এই দেখেন আমি একটা লিখলাম শব্দ, এটা তো এখন জানেন সব। আরদুন মানে জমি, পৃথিবী, একটি পৃথিবী, আরদুন, আরদুন। যখন দুই জবর দুই জায়গায় দুই পেশ থাকে বুঝবেন এটা হলো অনির্দিষ্ট নাকেরা। এটা নির্দিষ্ট করতে হলে আলিফ লাম যোগ করতে হয়। পৃথিবীটি, একটি কলম, যে কোনো একটা কলম হইলে হবে। যদি বলি কলমটি, বুঝছেন? এখন এটার সামনে আমি এটা এই যে এটা যে এই যে হামজা, এটা দেখেন এখন পড়া যায় কিনা আলিফ লাম যোগ করলে। এর সাথে আমি যোগ করে দিলাম আলিফ লাম। আমার পড়ানোর আজকের নিয়ম হলো আলিফ লাম যোগ করলে কমারি হরফের 14টা কেমনে পড়বেন, আলিফ লামের লাম উচ্চারণটা হবে। এই যে আলিফ লাম, আল যোগ করবো আর কি, আল। এখন আল যোগ করলে এটা কি পড়া যায় কিনা, এখন কেমনে পড়বেন? এই আল, আল। এখন এটা আমি এখানে যোগ করে দিছি, তাহলে এই যে এই আলিফ এমনি লেখা যায়, জানেন তো? এটা যে আমি এই আলিফটাই লিখলাম, এই যে আলিফ জবর, বুঝছেন তো? এই র আর দ, আলিফ লাম যোগ করছি, একটা উচ্চা যাবে, তাহলে আল আরদু। তাহলে আরদুনের সাথে আলিফ লাম যোগ করছি, আল আরদু, আলিফ লামের আল উচ্চারণ হয়েছে, লামের উচ্চারণটা হয়েছে, তাই তো? এটাই হলো কমারি। আলিফ লাম যোগ করলে আলিফ লামের লামের উচ্চারণ হবে। এখন বুঝছেন? শামসি হরফে লামের উচ্চারণটা হবে না, আসতেছি ওইখানে। এটা খালি মাথায় এইটুকু রাখবেন, যেই 14টা হরফ আলিফ লামের পরে যেই 14টা হরফ আসলে আলিফ লামের লামের উচ্চারণ হবে, ওই হরফগুলাই হলো কমারি হরফ। সূর্য আর চন্দ্র, সূর্যের তেজ বেশি, চন্দ্রর তেজ কম। সূর্য যখন উঠে চন্দ্র আসে কিন্তু দেখা যায় না, ওটা প্রকাশ পায় না, নিজের কোনো আলো নাই, ধার করা আলো নিয়ে চন্দ্র চলে। তাহলে চন্দ্র দুর্বল সূর্যের তুলনায়। তো সূর্য শক্তিশালী। আলিফ লামের আলিফ ও লাম কোনটা উচ্চারণ হয় না, আলিফ লামের লাম উচ্চারণ হয় না, ওর নিজের হরফের উচ্চারণ করে, বুঝছেন? সূর্যাক্ষর, সূর্যাক্ষরে ওটার শক্তি বেশি, ওইখানে আলিফ লামের লাম উচ্চারণ হবে না। আর এটা দুর্বল, এই 14টা কমারি হরফ লামের উচ্চারণ হবে। এটা এখন বুঝছেন? একটু এটা আমি বানাই দিলাম একটা, যাতে মনে থাকে। এইবার উদাহরণে আসেন। এই আমি আলিফ লামের এটা গেল গা, বা, বা কি? আমি যদি বলি বাইতুন, বাইতুন মানে একটি ঘর, বাইতুন একটি ঘর। তাহলে ঘরটি যদি হয় আলিফ লাম যোগ করে দেই, আল বাইতু, আল বাইতু, আল বাইতু, আল বাইতু, আলিফ লাম যোগ করলে তানবিন হয় না। আল বাইতু ঘরটি। আমরা একটা সূরা পড়ছি না, হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তাহলে দেখেন এই যে আলিফ লাম, হাযাল, হাযাল বাইত, এই ঘরের, হাযাল বাইত এই ঘরের,
বুঝছেন তো? এই দেখেন আলিফ লাম যোগ হয়েছে বা, বা কোথায় আছে? বা তো হরফে কামারিয়াত, এই জন্য আলিফ লামের উচ্চারণ, লামের উচ্চারণ হয়েছে। এই দেখেন লামের উচ্চারণ, যাই লাগাবেন সামনে হাজাল, এই যে লামটা ধরছে যাইয়া হাজাল, আলিফ লাম ছিল, এই যে বা, বা কি হরফ? বা কমারি হরফ। তো এরকম যতগুলো হরফ নেবেন, যে গাইন, গাইন দিয়া যদি আপনি বলেন, এই গাইন দুইটা গেল গা, এই গাইন যদি আমি আনি, এই যে আলিফ, এই যে লাম, এখন বুঝছেন তো? বিল গাইবি, এই দেখেন লামের উচ্চারণ ঠিকই হয়েছে। আলিফ লামের আগে কিন্তু বা চলে আসছে, বা আসার পরেও লামের উচ্চারণ হয়েছে। মানে আলিফ লামের আগেও যদি হরফ থাকে, আলিফ লামের পরে যদি আমার কমারি হরফটা থাকে, লামের উচ্চারণ হবেই। বিল গাইব, বুঝছেন এখন? এটা তো এই যে কমারি হরফ, দেখেন এর আগে আলিফ লাম আছে, লামের উচ্চারণ হয়েছে। এই যে হা, তাহলে হা দিয়া যদি আমি আরেকটা দেই, এই হা আলিফ লামের শেষে আনেন, এই দেখেন যদি আপনি, এটা সহজ, হামদু, হামদুন, একটি প্রশংসা, সকল প্রশংসা আমি আলিফ লাম লাগাই দিতেছি, আল, তাহলে কি হবে আমার এটা? আল হামদু, এই হা কমারি হরফ, এই জন্য আলিফ লামের আল লাম উচ্চারণ হয়েছে। বুঝছেন জিনিসটা? লাম উচ্চারণটা হবে আল হামদু, আল হামদু, এই যে এর আগে আলিফ লাম, কমারি হরফ, কমারি হরফ, এই যে হা, কমারি হরফের আগে আলিফ লাম থাকলে লামের উচ্চারণ হবে। সব অক্ষর দেখাই দিতে হবে নাকি? বুঝছেন? না দেখাবো না হুজুর, বুঝছি আমরা বুঝছি ওই তাহলে শামসি হরফে যাই। এবার লাম হবে না ওটা দেখা। হ্যাঁ, তাহলে আমার এখন আলিফ হরফ। সহজ জিনিস, কিন্তু একেবারে সহজ। কমারি হরফ 14টা গেল। লামের উচ্চারণ হইলে কমারি হরফ। হ্যাঁ, লামের উচ্চারণ না হইলে হ্যাঁ। শামসি। এখন বাকি রয়েছে 14টা সূর্যাক্ষর। মানে শামসি হরফ, সূর্যের আরবি হলো শামসুন, শামসি হরফ। শামসুন নাহার। হ্যাঁ, কামরুন না। তাহলে শামসি হরফ 14টা। এই শামসি হরফ, এটা আরো সহজ, যে এই হরফ উচ্চারণ করলে আপনার জিহ্বা, জিহ্বা যায় তাতে লাগবে, মারিতে লাগবে, তালুতে লাগবে। আমি তো খুঁজে পাইবেন তা, সা, সা। যেটা বললে আপনার লাগবে দাল, জাল, ল, জা, লাম, নুন, জিহ্বাটা যায় লাগতেছে। হ্যাঁ? আর ওগুলি দেখেন আলিফ, বা ঠোঁট দুইটা, মিম, ওয়াও, ইয়া, তার জিহ্বার অ্যাকশন নাই। মোটামুটি এই শামসি হরফ, যেই হরফ উচ্চারণ করলে জিহ্বার আগা, দাঁত, মারি এবং তালুকে স্পর্শ করে, সেগুলাই সাধারণত শামসি হরফ। দুই একটা বাদে শামসি দদ, ওটা মাথার দরকার নেই। ওই যে যেই 14টা আমি বললাম, এই 14টা বাদে সব শামসি হরফ। আর আরো সহজ, আলিফ আর বা যদি বাদ দিয়ে দেন, আলিফ বা, আলিফ বা তো গেছে গা দিকে, আচ্ছা আমি আলিফ বা বাদ দিয়েছি, তাহলে থাকে কি? তা, সা, সা। এখন জিমের মতন যা আছে, জিম হা খ একই রকম না? জিম হা খ বাদ, তারপরে থাকে কি? ডাল, ডাল, র, জা, দেন পুরো সিরিয়াল, সিন, সিন, শিন, সদ, দদ, দেন সিরিয়ালি বলতেছি, ত, জ, ঠিক আছে? আইন গাইন বাদ। হ্যাঁ, সব বাদ, ত, জ, লাম, নুন, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 শামসি ধরো। ঠিক আছে? এখন তো এটা আরো সহজ হয়েছে, আলিফ বা বাদ, তা সা, হায়ের মতো যা আছে, জিম হা খাল সব একরকম না? এরকম না? এই তিনটা বাদ, জিম হা খা বাদ, আইন গাইন ওয়াইন বাদ। তারপরে এক সিরিয়াল, দাল দাল র যা আছে, ইনফিন সদ দ ত জ, লাম নুন। দেখেন লাম, নুন সব জিহ্বা যায় লাগতেছে, ত জ। তাহলে এই 14টা যদি আমি এখন দেখেন আলিফ লামের, আমি যদি প্রথম থেকে আনি, তা তা, সা, তাসা, সূরায় আছে একটা, র, জ, সিন, সদ,
এই আলিফ লাম দিছি, কি লিখছি? সূরা আছে না একটা আত্তাকাসুর, 102 নম্বর সূরা আত্তাকাসুর। দেখেন তো আত্তাকাসুর কইছি, লামের উচ্চারণ হয়েছে? না হয়েছে ভাই? আত্তাকাসুর, এই দেখেন তা, তা কি? তা আমার শামসি হরফ। শামসি হরফ যদি আলিফ লামের পরে শামসি হরফ আসে, যে কোনো একটা শব্দ, শব্দের শুরুতে যে হরফটা আছে তার আগে যদি আলিফ লাম আসে, তাকাসুর, তাকাসুর, তাকাসুর মানে প্রাচুর্য, প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা। বুঝছেন তো? প্রাচুর্যের প্রতিযোগিতা। তাহলে এর আগে আমি আলিফ লাম যোগ করলাম, আলিফ লাম পড়াই যাইতেছে না যদি লাম ধরেন, আল মানে হইতেইছে না। তার মানে শামসি হরফ হলো যেই হরফের আগে আলিফ লাম যোগ করলে আলিফ লামের লামের উচ্চারণ হবে না, ওই হরফটাই হলো আপনার শামসি হরফ। এই তাটা শামসি হরফ কেন? এই যে আলিফ লাম যোগ করছি, ছিল কিন্তু এরকম। তাকাসুরুন, তাকাসুরুন প্রাচুর্যের প্রতিযোগিতা, তাকাসুরুন। আলিফ লাম এটার আগে যোগ হয়েছে, আল যোগ হয়েছে, আল, আল তাকাসুরুন। এখন একসাথে যখন লিখবেন এরকম হয়ে যাবে, আল তাকাসুরুন হবে না। এটা যেহেতু শামসি হরফ, শামসি হরফে আলিফ লামের লাম উচ্চারণ হবে না, তো লাম উচ্চারণ না হলে কি করতে হবে? তাসদীদ দিয়ে মিলাই দিতে হবে। এখন বুঝছেন তো? এই আত্তাকাসুর, তাসদীদ দিয়ে মিলাইতে হবে, আত্তাকাসুর। এখন যদি আমি এই যে এটারে নিয়ে আসি, জ আল, জ নিয়ে আসতেছি, সেক্রেটারি সাহেব না থাকলে পড়ালেখা জমে না। হুম। ওই যে সেক্রেটারি সাহেব না থাকলে লেখাপড়া জমে না। গাড়ি সব না থাকলে জন্ম কমবে। গাড়ি সব তার সেটা অনুসারে মিনাজ যালিমুনা, মিনাজ, দেখেন মিনাজ আলিফ লাম আইছে না? তা আলিফ লামের এই যে স্মরণ নাই। উচ্চারণ, লামের উচ্চারণ নাই, দেখছেন? এবং আলিফ লামের আগে যদি কোনো হরফ থাকে, আলিফ এবং লাম কোনোটারই উচ্চারণ হবে না। তারপরে শামসি হরফ এত শক্তিশালী, তার উপরে তাসদীদ দিয়া আলিফ লাম দুইটাই বাদ জায়গা। যদি আলিফ লাম শুরুতেই আসে তাহলে লামের উচ্চারণ হবে না, আলিফ লামের আগে যদি আরো কোনো হরফ থাকে আলিফেরও উচ্চারণ হবে না। সোজা এটাও মাথাতে সরে দেন, লামের উচ্চারণ হবে না। এখন কি পড়তে পারবেন? মিনাজ যালিমুনা, বুঝছেন তো? আমার যে কোনো হরফ আপনি এখন নিয়ে আসেন, এই দেখেন, এই যে এটা যদি নিয়ে আসি, এই যে সিন, দেখেন আলিফ লাম, আস-সামাউন ছিল, আস-সামাউ। এখন মিনাস সামাই, আলিফ লাম উচ্চারণ হয়েছে? এই সিন, এই যে সিন, আর এটা তো একটু আগে দেখালামই, শিন শামসি হরফের, এই যে শামসুন, এই যে ছিল শামসুন, এটার সাথে আলিফ লাম যোগ করে দিছি, আল যোগ করছি, আল শামসু হবে না, তখন হবে কি? শামসু। আসসালামু আলাইকুম। আসসালাম। আশ-শামসু, বুঝছেন তো? জি বাবা। আশ-শামসু, এই দেখেন আলিফ লামের লাম উচ্চারণ আর হয় নাই, এই যে শামসি হরফ এর উপরে তাসদীদ দিয়া মিলাইয়া পড়তে হইছে, আশ-শামসু। করে ফোন দিতে আছে, মসজিদ আজকে একটু ফোন দিই। বুঝছেন? এই দেখেন আমি এখন যদি এই যে সদ নেই, الصادقين. الصادقين.
সলেহুন সৎ নেক নেককার সৎ সলেহুন বলে সৎ লোকটি যদি নির্দিষ্ট করি আলিফ লাম যোগ করি এই যে আলিফ লাম যোগ করে দিচ্ছি তাহলে আলিফ লাম যোগ করছি আসলেহু বুঝছেন নি তাহলে দেখেন আসলেহু এখন আর এটা হইতেছে না আসলেহু আলিফ লাম যোগ করলে লামের উচ্চারণ হবে না আসলেহু ঠিক আছে নাকি ভুল হইতেছে হ্যাঁ ঠিক আছে বুঝতেছেন তো এটার জন্য বলতেছি এই যে লাম গাড়ি ভাষাটা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন তো লাম আল লব লাইল মানে কি রাত্রি না রাত্রি আল লাইল আচ্ছা লাইলুন দিলাম লাইলুন এখন আলিফ লাম যোগ করে দিছি এই আলিফ লাম আর এই লাম তাহলে কি হলো এই আলিফ লাম এখানে তো তাসদীদ দিয়ে মিলাইতে হবে এখন বুঝছেন তো আলিফ লাম আল্লাইলু এই যে লাম শামসি হরফ আলিফ লামের পরে আসলে তাসদীদ দিয়ে মিলাইয়া পড়তে হবে লামের উচ্চারণ হবে না এখন দেখেন তো আল্লাইলু এখন সবচেয়ে ভালো বুঝবেন আমি যদি বলি আল্লাহর কসম এই যে লাম ছিল না এখানে লাম আর নুন আমি যদি এখন দেই এই ওয়াল্লাহি আল্লাহর কসম দেখেন তো আলিফ লাম উচ্চারণ হয়েছে না আল্লাহর লাম তো এটা বলছিলাম না তাসদীদ দিয়ে মিলাইয়া পড়ছেন ওয়াল্লাহি এখন দেখেন এই দুটা যোগ করে দিলে এই দেখেন আল্লাহ এই লামটা উচ্চারণ হয়নি এই লাম এই তাসদীদ দিয়ে এই লাম তাসদীদ দিয়ে মিলাইছি আল্লাহ লাম ঠিক আছে আর এখন বুঝছেন তো না এই ওয়াও হচ্ছে কি এটা কি এবং ওয়ালাদুন একটি বালক বা একটি ছেলে একটি সন্তান ওয়ালাদুন এখন যদি আমি এর সামনে আলিফ লাম যোগ দেই এই দেখেন ওয়ালাদুন না ওয়াও তো ছিল না ওয়াও তো এটা ওয়াও এটার মধ্যে তাহলে এখানে কি কি বলছি মনে আছে তো তা সা দাল জাল দাল দিয়া দেই দাল দিনুন মানে দিন ধর্ম যদি আমি আলিফ লাম যোগ দেই এখন দেখেন তো নিজেই পড়তে পারবে না আল দিন না তো কি হয় এই যে দাল দালের উপরে তাসদীদ দিয়ে আদ-দীনু দাল জাল জাল ছিল না দাল দাল তা সা দাল দাল র জা সিন শিন সদ দত ত জ লাম নুন এই 14টা হলো আমার শামসি হরফ তাহলে এই যা এটার জিক্রুন জিকির আমি যদি আলিফ লাম যোগ দেই আযিক এই দেখছেন তাসদীদ দিয়ে মিলাইয়া আযিক শামসি হরফ বোঝা গেছে শামসি হরফ সেই সমস্ত হরফ যেটার আগে আলিফ লাম যদি যুক্ত হয় আলিফ লামের পরে শামসি হরফ এই 14টা হরফের যে কোনো হরফ আসিলে আলিফ লামের উচ্চারণ হবে না আর আলিফ লামের আগে যদি অন্য কোনো হরফ থাকে তাহলে আলিফের উচ্চারণও হবে না ওইটা যদি মাথায় না থাকে লামের উচ্চারণ আলিফ লামের উচ্চারণ হবে না আর কমারি হরফে লামের উচ্চারণটা হবে যদি কিছু মনে না থাকে দুইটা মনে রাখেন আল কামার যদি লেখেন কমারি হরফ বোঝার জন্য আল কমার আল কমারু
আমি তো কামারি হরফ বলছি, শুধু কমরটাই মনে রাখেন। আল কামার তার মানে কামারি হরফে লামের উচ্চারণ হইতেছে, কামারি হরফে লামের উচ্চারণ হবে। এখন সূর্যাক্ষর আশামসু, যেটা হ্যাঁ। লাভের উচ্চারণ হবে না এটা হলো কমরি, কমরি, যেটা হবে না এটা হলো শামসি। শামসি, এই তো শেষ। এখন শামসু সাহেবের সাথে এই হলো এই শামসুন, তাহলে আলিফ লাম যোগ করে দেন। আর শামসু আশামসু লামের উচ্চারণ হয় নাই, মাশাআল্লাহ। ঠিক আছে? বন্ধ করে, ঠান্ডা লাগে বন্ধ করে দেন। এইটুকু ক্লিয়ার হয়েছে না? টাকা বন্ধ করেন, তাহলে এটা বন্ধ। হ্যাঁ, বন্ধ করে। এই শেষের দিকে শামসি হরফ। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা কি করলাম? এই জায়গায় ঠান্ডা লাগে, আমার শেষ। ঠান্ডা লাগাই। তো শেষ। দেখেন আর আছে বিরাম চিহ্ন, তো আর একটা ক্লাসই বাকি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, 20-21টা ক্লাসে হয়ে গেছে। ওদিকে যাওয়ার ডাক পড়ে গেছে। তাহলে আমাদের পবিত্র কোরআন পড়তে গেলে আমাদের 29টা হরফের বাইরে কিছু নাই। সমস্ত ইংলিশ যাই পড়বেন এ থেকে জেড এর বাইরে কিছু নাই, আছে? আমাদের বাচ্চাদের মেডিকেলের বই দিয়েন, সব তো ইংলিশ। কেউ কি এবিসিডি জেড পর্যন্ত, আর তো কিছু নাই। এটা কি পড়ে বড়রা? এ থেকে জেড এর বাইরে আর কোনো অক্ষরই নাই। তাহলে আরবিতে আপনার আলিফ থেকে ইয়া এর বাইরে কোনো হরফ নাই। 29টারে আলিফ আর হামজা দুইটা এক করে 28টা ধরা হয়েছে। 28টার মধ্যে 14টা শামসি হরফ, 14টা কামারি হরফ, আর কিছু কই নেই। শামসি হরফ শামসুন মনে রাখলে হবে। শামসুর মধ্যে যদি আলিফ লাম দেই, আল শামসু কেউ পড়তে পারবে না, আশ শামসু। তার মানে লামের উচ্চারণ তো হয় নাই, আলিফ লামের লামের উচ্চারণ হয় নাই। যেই সমস্ত শব্দের আগে একটা শব্দ হইল, যে সমস্ত শব্দের আগে আলিফ লাম যোগ করলে আলিফ লামের লামের পরে যে হরফগুলো আসবে সেটা যদি উচ্চারণ করতে যাইয়া লামের উচ্চারণ না হয়, ওই হরফটা শামসি হরফ। আলিফ লামের পরের হরফটা শামসি হরফ। যেমন আশ শামসু, আলিফ লামের পরে শিন না, এই শিনটা হইল শামসি হরফ। আর যদি আল কামার বলেন, দেখেন আল কামার, এই আলিফ লামের পরে কফ, কফটা হইল কি লামের উচ্চারণ হয়েছে, আল কামার লামের উচ্চারণটা হয়েছে, তাহলে এটা কামারি হরফ। এরকম 14টা হরফ আছে। আর এটা উচ্চারণ করতে আশামসু, শিনের উচ্চারণ হয়েছে, লামের উচ্চারণ হয় নাই, তার মানে শিনটা হইল সূর্যাক্ষর। এরকম 14টা আছে। কামারি হরফের 14টা, যে কোনো 14টা যদি মুখস্থ থাকে বাকি 14টা তো পারবেনই। এই জন্য ওইটা বলছিলাম সূত্রটা। আসসালামু আলাইকুম। ইবগি, তুমি ভাই, মনোনিবেশ ভাই, করো, মন ভাই, দাও, আপনি কি বলবেন বা খুঁজো, না? তালাশ করো। হজ জায়গা তোমার হজ, তোমার হজের দিকে মনোযোগী হয়। ওয়া এবং খফ হলুদ পাটা খাইয়েছে না? এবং ভয় করো, সেটা হজটা যেন নিষ্ফল না হয়। আকিমুহু, আকিম, আকিমুন মানে নিষ্ফল হওয়া, এবং সেটা যেন ওয়া খফ এবং ভয় করো, আকিমুহু, তারা যেন নিষ্ফল না হয়। এই যুগের মধ্যে 14টা হরফ আছে। তাও যদি না হয়, এই শামসি হরফটা আরো সহজ। জিহ্বা যদি দাঁতের লগে লাগে, মারির লগে লাগে, অথবা তালুর লগে লাগে, তাহলে বুঝবেন এই হরফগুলা শামসি হরফ। যেমন তা তা, তারপরে চলে গেলাম দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ লাম নুন, যেমনি মনে থাকে। তাহলে আজকে আমাদের শামসি হরফ কমারি হরফগুলা শেষ হইল। এখন আমরা সামনে বিরাম চিহ্নটা পড়ব। তাহলে মোটামুটি তাজবিদ সহ সব শেষ। তাহলে আমাদের 21টা ক্লাসেই আমাদের কোরআন ফাইনাল হয়েছে, আল্লাহ যদি বাঁচায় সামনের ক্লাস। তাহলে আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।